আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পরে একটু বৃষ্টি বিলাস করছিলাম জানলার ধারে বসে। আমি একটু গরম গরম চা খাচ্ছিলাম আর বৃষ্টি দেখছিলাম। সকাল থেকে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, এখন কিছুটা কমেছে। কি করছো দুষ্ট? হ্যাঁ, লেবু খাচ্ছি। কে বলেছে তোমাকে লেবু খেতে? কে? আমি তোমাকে বলেছি লেবু খেতে? দুষ্টু বাচ্চাটাকে দেখেন, সে লেবু পছন্দ করে, তাও এইভাবে করে খেতে। ছি ছি। আজকে সারাদিনে আমরা মা মেয়ে কিছুই খাইনি, তাই না? আমি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, তাই জন্য আজকে একটু সন্ধ্যায় গ্রিল আনিয়ে নিলাম। বেচারি দুজন অসহায় মানুষ। আর একটু চা নিয়েছি আমার জন্য। এই দুষ্টু বাচ্চাটা তো চা খায় না, তাই না? কেমন লাগছে তোমার এই সসটা খেতে? মজা। তা ভালো জিনিস খায় না, সস খায় খালি। তো ঠিক আছে, একটু খেয়ে নেই আমরা, এরপরে আবার দেখা হবে। আসলাম এখন রান্না করতে। তো এখানে পুঁই শাক রান্না করছি, সাথে মিষ্টি কুমড়া দিয়েছি। আর এই সাইডের চুলোয় হাঁসের ডিম ভুনা করব, তাই হাঁসের ডিমটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি, বয়েল করে নিচ্ছি আর কি। তো আমি এখন যে আগে নামাজটা পড়বো, এগুলো আস্তে আস্তে হতে থাকুক। তো শাকটা আর মিষ্টি কুমড়োটা হয়ে এসেছে, এগুলো একটু বাগার দিয়ে নিচ্ছি। ডিমগুলো হয়ে এসেছে প্রায়, আরও আগেই হয়ে যেত। তো কি অঘটন ঘটিয়েছি দেখেন। এই যে এখানে হলুদ, মরিচ, গরম মশলা গুঁড়োর পট ফেলে দিয়েছি ভুলে হাত থেকে, এই জন্য রান্নাটা আসলে লেট হয়ে গেছে। আসলে শরীর ভালো না থাকলে রান্না করতেও আসলে তেমন একটা ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যে রান্না বান্না সব কিছু ছেড়ে কোনো দিকে চলে যাই। ডিম ভাজা শেষ হয়ে গেছে, আল্লাহ বাঁচিয়েছে, আজকের মতো রান্না বান্না শেষ। এখন ওটা ক্লিন করে ফেলবো। দুষ্টু বাচ্চাটার জন্য খাবার নিয়ে নিলাম। আর এই যে দেখেন দুষ্টুটার অবস্থা। এই নিজে হাতে খাও। সবাইকে বাই বাই বলে দাও। বাই বাই বলে দাও সুন্দর করে। গুড নাইট।